नमस्कार 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 माय डियर गार्डनिंग लवर्स। आई एम पल्टन फ्रॉम नॉर्थ बेंगल আলিপুরদুয়ার। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। মাথাটা গোল হয়ে গেল, এত কাজ, উরি বাবা, প্রচুর কাজ, কবে যে শেষ হবে। আমার নার্সারিতে যে হাজার হাজার সুপারির চারা দেখতে পাচ্ছ, এগুলিকে সবগুলো এক এক করে রিপ্লেসমেন্ট করা হবে। রিপ্লেসমেন্টের বাংলা হলো স্থানান্তরিত। যাই হোক, দেখতে পাচ্ছ এই যে সুপারির চারাগুলি সবগুলো এক এক করে তোলা হচ্ছে, আর এই গাছগুলির শেকড় কেটে, রুটগুলি কেটে আবারও লাগানো হবে। তো সুপারি চারা রিপ্লেসমেন্ট করলেই কি হয় আর না করলে কি হয়, রিপ্লেসমেন্টের সুবিধাগুলো কি কি, আর রিপ্লেসমেন্টে না করলে অসুবিধা কি কি জানতে শেষ অবধি সঙ্গে থেকো। আর ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করে দেবে প্লিজ। তো প্রথমেই বলছি, সুপারির চারা রিপ্লেসমেন্ট কেন করবে, রিপ্লেসমেন্ট করলে কি হয়। ধরো কোনো একটা 3 বছরের সুপারির চারাকে 3 বার রিপ্লেসমেন্ট করা হলো, আর সেম একটা 3 বছরের সুপারির চারাকে একবারও রিপ্লেসমেন্ট করা হয়নি। দেখবে যেই চারাটা রিপ্লেসমেন্ট করা হয়েছে এর হাইটটা অনেক কম, আর যেটা রিপ্লেসমেন্ট করা হয়নি সেটা অনেক বেশি হাইট। আর প্রফিটটা তো এখানেই। সুপারি চারা রিপ্লেসমেন্ট করে দিলে একটু ধীরে গ্রো করে, আর এতে গাছের কাণ্ড খুবই শক্ত হয়, আর ছোট গাছেই ফল পাওয়া যায়, একেবারে হাইব্রিডের মতো, ঠিক আছে। আর এতে ঝড় তুফানে চারা এত সহজে ভাঙতে পারে না। এর জন্যই প্রতি বছর সুপারি চারা রিপ্লেসমেন্ট করে দিতে হয়। তাই বছরে একবার করে 3 বছর পর্যন্ত সুপারি চারা রিপ্লেসমেন্ট করা দরকার। তোমরা তো প্রুফ না দেখলে বিশ্বাস করতে চাও না। এই দেখো আমার বাড়ির পুরনো গাছগুলি, মানে প্রথমবার ফল হচ্ছে, মাত্র 4 ফিট উচ্চতায় ফল হচ্ছে, দেখতে পাচ্ছ। তাও কি 3টে-4টে করে বাঁধা প্রথমবারই। এগুলোকে সব রিপ্লেসমেন্ট করে দিয়েছিলাম। এটা হলো আমাদের 1 নাম্বার সুপারি নার্সারি, বাড়ির সবচেয়ে কাছের। এখানে প্রায় 1500 চারা আছে। এগুলোকে সবগুলো রিপ্লেসমেন্ট করা হয়েছে। গত 4 দিন থেকে এই রোদের মধ্যে, গরমের মধ্যে এগুলোকে রিপ্লেসমেন্ট করা হচ্ছে। আর আমাদের এখানটায় সবচেয়ে বড় সমস্যা হলো কাজের লোকের সমস্যা। এখানে ক্যাশ টাকা দিয়েও কাজের লোক পাওয়া যায় না। আর এটা হলো আমাদের 4 নাম্বার নার্সারি, বাড়ি থেকে সবচেয়ে দূরে। আর এখানেও সেই একই কাজ, এই সবগুলি চারা রিপ্লেসমেন্ট করা হচ্ছে, দেখতে পাচ্ছ। এখানে 2 জন রয়েছে রিপ্লেসমেন্ট করার জন্য। সেই একইভাবে চারাগুলি তুলে, শেকড়গুলি কেটে, মানে ট্রিমিং করে আবারও সেই জায়গায় বসিয়ে দেওয়া হচ্ছে। তো এবার বলছি, সুপারি চারা রিপ্লেসমেন্ট না করলে কি হয়। সুপারি চারা যদি রিপ্লেসমেন্ট না করা হয় তাহলে এই চারাগুলি ডিরেক্টলি অনেক বড় হয়ে যাবে, ঠিক আছে। প্রায় 12 ফিট উচ্চতায় এগুলো ফল দিতে শুরু করবে, এবং গাছগুলিও এতটা বেশি স্ট্রং হবে না। তো এই ছিল আমাদের সুপারি চারা রিপ্লেসমেন্টের ভিডিও। তোমরা যদি আরও কিছু জানতে চাও তো আমাকে কমেন্ট করতে পারো। আর আমার চ্যানেলে আরও অনেক নিত্য নতুন জিনিস আসতে চলেছে, তোমরা খুব শীঘ্রই দেখতে পাবে। তো যারা আমার চ্যানেলটা আগে থেকেই সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে জানাই ধন্যবাদ। আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি তাদেরকে সাবস্ক্রাইব করার রিকোয়েস্ট রইল। আজকের ভিডিও এখানেই শেষ। বি হ্যাপি, মেক হ্যাপি, বেস্ট অফ লাক, বাই দ্য নাইস ডে, সি ইউ সুন মাই নেক্সট ভিডিও।